নমস্কার, ডেলি ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে বানিয়ে দেখাবো আমলকির ক্যান্ডি। দেখো, আমি এখানে 250 গ্রাম আমলকি নিয়েছি। নিয়ে ধুয়ে রেখেছি, কারণ এই আমলকির মধ্যে ভিটামিন সি তে পরিপূর্ণ। কারণ এই আমলকি আমাদের শরীরের জন্য এতটাই উপকার, যেমন ধরো ঠান্ডা, কাশি, গ্যাস, অম্বল, তারপর চুলের জন্য, দাঁতের জন্য, স্কিনের জন্য, চোখের জন্য, সবটার জন্য আমাদের খুবই উপকার এই আমলকি। তো দেখো বন্ধুরা, আমি এবার আমলকি গুলো আমি একটু বাফিয়ে নেব। তো দেখতে থাকো। এখানে আমি কিছু হাঁড়ির মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর একটা ছাঁকনি দিয়েছি। এর মধ্যে আমি উপরে আমলকি গুলি বসিয়ে দেব। আমলকি গুলি বসিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। দেখো, আমলকি গুলি বসিয়ে দিয়েছি। এবার আমি একটা সরা দিয়ে এটা ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি আবার তোমাদের দেখাচ্ছি। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখো, আমার আমলকি গুলো একদম ফেটে ফেটে গেছে। আমি এবার এগুলো ঠান্ডা করে তারপরে দানা ছাড়িয়ে নেব। এবার বন্ধুরা, আমি এরকম চাপ দিয়ে দিয়ে, এই দেখো, চাপ দিলেই দানাটা বেরিয়ে যাচ্ছে। সবগুলো আমি ছাড়িয়ে নেব। এই দেখো, সবগুলো দানা আমি ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের দেখো। দেখো বন্ধুরা, আমি সবগুলো দানা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখানে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। সাথে আমি অল্প একটু আদা কুচিয়ে দিয়েছি, কারণ আদাটা ঠান্ডার জন্য, কাশির জন্য কিন্তু খুব উপকার। এবার আমি এটা ব্লেন্ড করে তারপর তোমাদের দেখ। দেখো বন্ধুরা, আমি এই যে পেস্ট করে নিয়ে আসছি, একদম মিহি একটা পেস্ট করেছি, কোনো জল দেইনি। আমি এবার তোমার চলে যাচ্ছি মূল রান্নায়। দেখো বন্ধুরা, আমি ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি পেস্টটা। আর এদিকে 250 আমলকির জন্য আমি 250 গুড় নিয়েছি। গুড়টাও ঢেলে দিব, সমানে নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আর একটা কথা বলবো তোমাদের, তোমরা যদি মনে করো চিনি দিয়ে করবে, সেটাও পারবে, কারণ চিনির থেকে কিন্তু গুড়ের উপকারিতাটা খুব বেশি। আমাদের পেটের জন্য কিন্তু গুড়টা খুব উপকার, কারণ চিনিতে থাকে কেমিক্যাল। আর এই ক্যান্ডি গুলি বানিয়ে তুমি মিনিমাম 6 মাসের মতো তুমি সংরক্ষণ করে রাখতে পারবে। আর বাচ্চাদের হাতে একটা করে দিয়ে দেবে, ঘুরবে আর খাবে। দেখতে থাকো। এবার বন্ধুরা, আমি কিছুটা সাদা নুন দিয়ে দেব, আর দেব 1 চামচের মতো বিট নুন দিয়ে এবার এটা ভালো করে নাড়তে থাকবো। এবার বন্ধুরা, আমি এই যে হাফ পাতি লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এবার বন্ধুরা, আমি এই যে এখানে এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা আমি সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। এবার আমি এনারটা ঢেলে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল দেখবে। আর যতগুলি জিনিস এর মধ্যে দিয়েছি, আমাদের শরীরের জন্য কিন্তু প্রতিটা জিনিসই উপকার। তোমরা বাড়িতে একবার হলো করবে, ভালো লাগলে আমার কমেন্টস এর মাধ্যমে জানাবে। দেখো বন্ধুরা, আমার এটা একদম রেডি। ওটা এবার আমি ঠান্ডা করে তারপরে করবে, যখন
প্রথমে উনানের আঁচটা বাড়িয়ে দেবে, তারপরে মিডিয়ামে করে, তারপরে এরকম আস্তে আস্তে সারাক্ষণ নাড়তে থাকবে। আর যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আমার রেডি, দেখো এই যে কড়াই থেকে উঠে যাচ্ছে। যখনই দেখবে এরকম কড়াই থেকে উঠে যাচ্ছে, তখনই মনে করবে যে হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে তারপর ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কালারটা কত সুন্দর আসছে। আমি এবার নামিয়ে তারপর দেখাচ্ছি। আমি থালাটার মধ্যে ঢালবো। আমি একটু তেল ব্রাশ করে তারপর নিলাম এটার মধ্যে। এবার এটা আমি ঢেলে দেবো থালার মধ্যে। বন্ধুরা দেখো, আমি এই যে সেট করে নিয়েছি। এই চামচের পিছনে একটু তেল দিয়ে তারপরে আমি এই যে এরকম করে সেট করে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তারপর তোমাদের আমি কেটে দেখাবো। দেখো কতটা কালার সুন্দর আসছে। বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে। আর এইদিকে আমি কিছুটা চিনি মিক্সারে দিয়ে আমি ফাঁকি করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে শিলে দিয়েও করতে পারো। তো এর মধ্যে আমি কিছুটা চাট মশলা মিশিয়ে নেব। চাট মশলাটা এর মধ্যে আমি চিনির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এটা কেটে দেখাচ্ছি। দেখো আমি এবার কেটে নিয়েছি এরকম চৌকো করে। তোমরা হয়তো গোল করেও নিতে পারো। এই চিনি আর ওই চাট মশলার মিশ্রণটা আমি এর সাথে আমি দিয়ে তারপরে মিশিয়ে নেব। দেখো কতটা ভালো লাগছে। তোমরা এখন থেকে এরকম ক্যান্ডি ঘরেই বানিয়ে নিতে পারো। আর একবার দেখলেই পারবে। আর মিনিমাম 6 মাসের মতো ঘরে রেখে দিতে পারবে এরকম বানিয়ে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে।